গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো এখন সকাল টাইম হয়ে গিয়েছে 5:45, আর আমি কিছুক্ষণ আগে উঠেছিলাম। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই বসেছিলাম, মানে আধ ঘন্টার মতো বসে থাকলাম। তারপরে ভাবলাম চলো একটা ব্লগ স্টার্ট করা যাক আজকে। তো দেখো তারপরে আমি চলে এসেছি এদিকে ব্যালকনির দিকে, আর এদিক থেকে ওয়েদারটা কিন্তু আজকে মানে মেঘলা মেঘলা করছিল গাইস। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আজকে আমি মর্নিং রুটিন, মানে আমার যেগুলো ডেলিকার নিত্য কাজ হয় সকালে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো গাইস। তো দেখো এখন চলে এসেছি আমি রুমে, আর মানে প্রিন্স আর ওর বাবা কিন্তু শুয়ে আছে অন্য রুমে, আর আমি এদিকে এখন ঝাড়টার দিয়ে নিচ্ছি উপরে। আর বাড়িকার কিন্তু কেউই এখন উঠেনি, আমি সবার প্রথমে উঠেছি, আর বাইরেও কিন্তু বেশি লোকজন ছিল না। তো চলো এখন সব ঝাড়ঝাঁটা দিয়ে নিই আমি, আর সকালে যা যা কাজ সবটাই যে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো আমার ডাইনিং রুমটা আর রুমগুলো সব ঝাড় দেওয়া কমপ্লিট, আর এখন ব্যালকনিটার দিকে যাচ্ছি আমি ঝাড় দিতে। মানে ঝাড় তো ডেলি দিই, আবার তবুও নোংরা হয়ে যায়, মানে লাইটের কাছে পোকা টোকা থাকে খুবই। তো চলো এখন এই সাইডে আমি ঝাড় দিয়ে নিই, আর খুবই তাড়াতাড়ি কাজগুলো করতে হচ্ছে, কারণ প্রিন্স উঠে গেলে আবার ওকে টাইম দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি মানে খুবই তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। আর এখানে কাজ করা শেষ হলে আবার আমাকে নিচে কাজ করতে হবে, তারপরে আবার বাড়ির বাইরে, তার জন্যই তাড়াহুড়ো করে করতে হচ্ছে, কারণ স্নান পুজো সব কিছু বাকি আছে। তারপরে আবার আমি প্রিন্সকে মানে টাইম দিতে পারবো গাইস। তো দেখো এখানে আমার ঝাড় দেওয়া হয়ে গেল, আর তারপরে কোনা টোনা থেকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। তারপরে এখানে এখন মুছবো আমি। তো আমার এদিকে ঝাড় দেওয়া এখন কমপ্লিট হয়ে গেল গাইস উপরে, আর তারপরে আমি লাইটটা বন্ধ করে দিয়ে সোজা চলে এসেছি তাড়াহুড়ো করে মোটরটা দিতে। আর তারপরে দেখো সোজা চলে এসেছি এখন বাথরুমে, আর এখানে দেখো লাইজল দিয়ে দিলাম, আর একবার কিন্তু আমি মুছে নিয়েছিলাম ঘর বারান্দা সব কিছুই, আর তারপরে আবার আরেকবার মানে দুবার করে মুছে নিচ্ছি গাইস। আর এদিকে যে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলটা ঢাকানো আছে, তো আমরা নিচেই খাওয়া দাওয়া সব কিছুই করি, সব কিছু মানে এখানে সেই জন্যই এখানে ঢেকে রেখে দিয়েছি, ধুলা মাটি যাতে না পড়ে। তো মানে কিছুদিন পরপরই পরিষ্কার করি, তো কিছুদিন আগে এটা পরিষ্কার করা হলো, তার জন্য আমি আর এগুলো উঠালাম না গাইস। তো দেখো এদিকে আমার এখন মোছা টোছা কমপ্লিট হয়ে গেল, আর এটা যেটা পাপোশটা দেখতে পাচ্ছ এটা একটু নোংরা হয়ে গিয়েছিল, তো এটা এখন ভিতরে এখানে মোছা হয়ে গেলে এগুলো সব কিছু আমি ধুয়ে নিব। তো খুবই আস্তে আস্তে কাজ করতে হচ্ছে, মানে সাইডে রুমে আবার প্রিন্স আর ওর বাবা আছে, আওয়াজ হলে আবার সেটাও বকবে আমাকে, মানে অনেক সকালে উঠে গিয়েছি। তো দেখো এদিকে আমি পাপোশটা এখন ধুয়ে নিলাম, আর তারপরে বাথরুমটা ভালো করে একটু পরিষ্কার করে নিব। আর আজকে আমি এখানে যে ভিডিওটা করছি, মানে ভিডিও করলে তো এমনিতেও লেট লাগে গাইস, তো ডেলি তার জন্যই ডেলি ব্লগ করা যায় না এখানে, আমার মানে খুবই তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তো ফোন টোন নিয়ে খুবই অসুবিধে হয়, তার জন্যই। তো দেখো এদিকে আমার বাথরুম ধোয়ার পরে, তো দেখো এখানে এখন কাপড় চোপড় সব উল্টাপাল্টা হয়েছিল, তো সব কিছু এখন আমি ঠিকঠাক করে নিলাম, আর তারপরে এদিকে লাইটগুলো এখন অফ করে নিলাম। আর এদিকে গাছটার যা অবস্থা হয়েছিল আর কি বলবো। তো সব ঠিকঠাক করে নিয়ে তারপরে দেখো 6:17 হলো। তো তারপরে চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। তো তোমাদের সাথে আজকে আমি আমাদের ঠাকুরঘরটা শেয়ার করছি। দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর ছিল, মানে এখন তো ঠাকুর নিচে আছে, আর এখানে আগে ঠাকুরের মানে পুজো হতো, তো এটা একটা কোণার মধ্যে হচ্ছে, তার জন্যই ঠাকুর এখন নিচে নিয়ে গেছে, আর ভবিষ্যতে নিচেই হবে ঠাকুর ঘর। তো দেখো ঘরটা কত সুন্দর, এখানে কিন্তু খুব ভালো লাগছিল গাইস আগে। তারপরে এদিকে ব্যালকনি দিয়ে দেখছিলাম সাইডের জমি টমিগুলো, আর এদিকে দেখো আমের মুকুল এসেছে। তারপরে নিচে যেটা জায়গা দেখতে পাচ্ছ, এখন নিচে বাড়ি ঝাড় দেওয়ার পরে নিচে এখন এগুলো সব আমাকে ঝাড় দিতে হবে গাইস। তো চলো এখানে অনেক টাইম হয়ে গেল, আবার স্নান টান করতে হবে। তো
তো এখানে একটু টাইম থাকার পরে কাজ টাজ হলো, তোমাদেরকে সবটাই দেখালাম। তারপরে চলো এখন নিচে যাচ্ছি। আর নিচে এসে নিয়ে দেখো এদিকে আমার এই রুমটাও পরিষ্কার করা কমপ্লিট, বিছানা টিছানা সব কিছু করে নিয়েছি। তারপরে সাইডে রুমও সব কিছু, সব ঘর বারান্দা উঠান ঝাড় দেওয়ার পরে দেখো এগুলো সব রান্নার ঘরটারও পরিষ্কার করে নিয়েছি, সব কিছু মোছা টোছা কমপ্লিট হয়ে গেল গাইস। আর তারপরে এদিকে দেখো অনেক থালা বাসন ছিল, সব কিছুই আমার পরিষ্কার করার পরে দেখো এখানে গাছে জল দিয়ে নিলাম। আর বাইরেটাও কিন্তু ঝাড় ঝাঁটা সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে গাইস। আর আজকে বেশি কাপড় ছিল না, মানে একটু পরে বের হবে আবার, তো সব কিছু মানে একটু কাপড় ছিল সেগুলো কেচে নিলাম। আবার প্রিন্স উঠবে তখন আবার হবে দুপুরের দিকে। তো সব কিছু করার পরে আমি এখন উপরে এসে স্নান করে নিয়ে, আর তারপরে মানে আমার ডেলি মেকআপ, এটা সবারই তো হয় ডেলি। তো চলো আমি স্নান করে এখন চুল টুল ঠিকঠাক করে নিয়ে এখন একটু মানে রেডি হয়ে নিয়ে, আর এদিকে কিন্তু প্রিন্সও উঠে গিয়েছে, তো আমাকে ডাকাডাকি করছিল, তার জন্য আমি আবার বেশি তাড়াতাড়ি করছিলাম। কারণ সকালে যদি উঠে দেখে গাইস যে আমি ভিডিও করছি তাহলে তো আমার সাথে ঝগড়া লেগে যাবে একেবারে। প্রিন্স কান্নাকাটি করছে আর আমি এদিকে ভিডিও করছি। তো চলো এখন চুল টুল ঠিকঠাক করে নিই, আর একটু হালকা করে মেকআপ করে নিই আমার ডেলি। তো ক্রিম ট্রিম দিয়ে নিলাম। আর মানে এখান থেকে নেমে প্রথমে তো ভাবছিলাম যে পুজো করব, তো না, আগে প্রিন্সকে একটু ফ্রেশ করে নিতে হবে। সকালে উঠে যদি গাইস এক লাগার কাজগুলো আমার হয়ে যায় তাহলে ভালো লাগে বেশ, মানে হঠাৎ করে আবার যদি প্রিন্স উঠে যায় তো মুড অফ হয়ে যায় আমার কাজ করার। তো দেখো আজকে আবার কাজ করতে করতে উঠে গেল, মানে ওকে আবার 1-1.5 ঘন্টা টাইম দিতে হবে আমাকে। তো চলো এদিকে আমার হলো, আর এখন নিচে নিয়ে গিয়ে ওকে আবার তেল টেল মাখাতে হবে, সব কিছুই একদম অনেক ওর পিছনেই এখন টাইম যাবে। তারপরে ওকে খাওয়ানো দাওয়ানো হবে কমপ্লিট, আর তারপরেই আমি পুজো করব, কারণ আজকে আবার মাও ওঠেনি আর বাবা ওঠেনি। তো এদিকে আমার হলো, আর সব জিনিসপত্র ঠিকঠাক করে নিয়ে গাইজ এখন আমি দিয়ে নিচ্ছি রুম স্প্রেটা, তো একটু ফ্রেশ ফ্রেশ লাগবে সকালে। তো আমার উপরের নিচের সব কাজই এখন সকালের কিন্তু কমপ্লিট হয়ে গেল গাইজ। আর এখন আমি প্রিন্সকে নিচে এনে মানে ফ্রেশ করে নিলাম ওকে। তারপরে এদিকে দেখো এখানে আমি স্যারিল্যাক আর পিডিয়াশিওর নিয়েছিলাম মিক্স করে, আর এদিকে প্রিন্সের এখন খাবারটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো চলো এখন প্রিন্সকে খাওয়ানো যাক। আর এদিকে আমাদের সকাল সকাল প্রিন্সের মুডটা দেখো, আজকে কিন্তু কান্নাকাটি করছিল, তো মুড অফ আছে আজকে প্রিন্সের খুবই, মানে আমার তো আজকে ভিডিওর চক্করটা লেগে আছে। তারপরে দেখো গাইস এদিকে প্রিন্সের খাওয়ানোর পরে আমি চলে আসলাম এখন বাইরে। আর এটা হচ্ছে আমাদের ফুলের গাছ, আগে তো বাড়িতে অনেক ফুলের গাছ ছিল, তারপরে প্রিন্স হওয়ার পরে আমি আর মানে অত টাইম দিতে পারি না গাছ টাছের পিছনে, এদিকে ভিডিও বানাই আবার অসুবিধা হয়ে যায়। তো দেখো বাইরে এসে নিয়ে আবার এখানে এখন ফুল টুল তুলে নিব আমি পুজোর জন্য। আর এখানে দেখো গাছটা কিন্তু মানে অনেক অনেক বড় ছিল গাইস, আর একটা ষাঁড় এসে আবার ভেঙে দিয়েছে গাছটা অল্প করে। তো সেরকমই আবার হয়ে গিয়েছে গাছটা, মানে এগুলো গাছ খুব কম যত্নেই হয়ে যায়। আর এটা গাছও কিন্তু আমিই লাগিয়েছি। তো আস্তে আস্তে আবার ঠান্ডাটা পার হচ্ছে, তত দেখো বেশি ফুল ফুটছে। তারপরে দেখো এখন চলে আসলাম আমি ফুল আর তুলসী পাতা নিয়ে, যে দেখতেই পাচ্ছ সব কিছু তো উল্টাপাল্টা হয়েছিল, সব কিছুই থালা বাসন বাইরে নিয়ে গিয়ে এখন পরিষ্কার করে জায়গাটা মোছামুছি কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো আমাদের গোপালকে এখন শয়ন থেকে উঠিয়ে স্নান টান সব কিছুই কমপ্লিট হয়ে গেল। আর তারপরে চলো এখন আমি পুজোটা করে নিই এদিকে। তো দেখো এদিকে আমি পুজো করা শুরু করে দিয়েছি, আর এদিকে আমার পুজো করা মানে আধ ঘন্টারও একটু বেশি টাইম লাগবে, কোনো দিন আরও দেরি হয়, কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায় গাইস। তো দেখো আমি এখন এখানে পুজো করছি, আর এদিকে পুজো করা হলে এখন বাইরে যাব তুলসী বেদিতে পুজো করতে। তো চলো এখানে আমার পুজো করা কমপ্লিট হলো, আর তারপরে এখানে বাইরে এসে তুলসী বেদির কাছে পুজো করে নিলাম। তো
এদিকে আমার তুলসী বেদির কাছে পুজো করা কমপ্লিট হওয়ার পরে গাইস এখন দেখো আমি রুমে এসেছি আর এখানে ঠাকুরের সব জিনিসপত্র ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর তারপরে দেখো এদিকে আমার এখন পুজো করা কমপ্লিট হলো। তারপরে এদিকে এখন রান্নাঘরে এসে দেখছি মা এখানে চা করে নিয়েছে আর এখানে রান্না কি যে বসিয়েছে জানি না। তো চলো এখন যাচ্ছি আমি বাইরে। আর এখানে এখন সিঁড়ির কাছে বসে দরজার কাছে তো আমি নিয়ে নিয়েছি দুটো বিস্কিট আর এখানে এখন বসে বসে খাবো। আর এখানে নিয়ে নিয়েছি জল। তো বাইরের ওয়েদারটা দেখো, আজকে কিছুক্ষণ পরে তো মানে বৃষ্টিও পড়েছিল গাইস। তো এখানে এখন আমি বসে বসে বিস্কিট খেয়ে নিই। আর তারপরে এদিকে এসে মানে দেখছি যে মা এখানে শাক বাছছিল দুপুরের জন্য আর অনেকগুলো মাছ এনেছিল। আবার আমি এখানে দেখো পদ্মা মাছ আর মাগুর মাছ এনেছিল, সব কিছুই পরিষ্কার করা হলো গাইস। তো অল্প আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন রান্নার জন্য বের করে রেখেছি। তারপরে এদিকে দেখো আমাদের প্রিন্সেস তো দুপুরে একটু বেশি বিজি হয়ে যায়, তার জন্য চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।